যখন একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে, তখনও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এজেন্ডা চালিয়ে গিয়েছেন? নিজের এজেন্ডায় কি তিনি তখনও পর্যন্ত অনড় ছিলেন? কেন আমরা এই কথা বলছি, অবশ্যই আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন যে আমরা কেন এই কথাটা বলছি। কারণ ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে। আর এবার আরও একটা অভিযোগ উঠলো তার বিরুদ্ধে যে কোভিডের সময় যখন একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে, তখনও নাকি তিনি তার সেই কাজ অর্থাৎ তার সেই এজেন্ডা বজায় রেখেছিলেন। কিন্তু কিভাবে, আজকে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো যে যখন করোনার সময় মানুষের মৃত্যু হচ্ছে, তখনও একের পর এক বিজনেস বা একের পর এক এজেন্ডা চালিয়ে গিয়েছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে একটা অভিযোগ দায়ের হয়েছে এবং এই অভিযোগ যিনি দায়ের করেছেন, আমরা অভিযোগ পত্রটা দেখাই যে কোভিডের সময়ে ঠিক কিভাবে টেস্ট করা হয়েছিল, কোথা থেকে এসেছিল টেস্ট কিট, কত সংখ্যায় টেস্ট করা হয়েছিল, এই সব কিছু নিয়ে এবার একটা অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস ববি, অর্থাৎ বিজেপি নেতা অভিজিৎ দাস। তিনি ইতিমধ্যেই একটা অভিযোগ দায়ের করেছেন। কোথায় অভিযোগ দায়ের করেছেন? ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে তিনি একটা অভিযোগ দায়ের করেছেন, বিষ্ণুপুর পুলিশ স্টেশনে। এবং এই অভিযোগটা কবে দায়ের হয়েছে, ডেটটা দেখুন, রিসিভ কপি অর্থাৎ এই অভিযোগটা যে নেওয়া হয়েছে থানায়, তার ডেটটা হচ্ছে 27/7/2026। এই অভিযোগটা ইতিমধ্যেই বিষ্ণুপুর পুলিশ স্টেশনে এটা নেওয়া হয়েছে। কি অভিযোগ, কি কমপ্লেইন করা হয়েছে, কি বক্তব্য, আমরা এই পুরো বিষয়টা এবার আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিজিৎ দা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। কি অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই যে 27 তারিখের ডেটে আপনারা যে অভিযোগটা করেছেন, কি অভিযোগ আপনার? 27 তারিখ মানে আজকেই আমি সবাই কমপ্লেনটা করে এসেছি যাতে এফআইআরটা করা হয় এবং তার গ্রাউন্ডস গুলো দিয়ে এসেছি এবং এফআইআর অবশ্যই হবে। বিষয় হচ্ছে অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ডবাসীদের না পুরো ব্লাব বাজি দিয়ে গিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে গেল। এখন ওই জিনিসটা বছর বছর করছিল। আমি তো লোনলি ভয়েসে আমি গত 10 বছর ধরে এটাই মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম। ও এখানকার স্থানীয় মিডিয়াদের পুরো অফ করে দিয়েছিল তাদের ক্রিমিনালদের দিয়ে ভয় দেখিয়ে। ন্যাচারালি এখানকার যে এত অত্যাচার, এত দুর্নীতি, এগুলো বাইরে পৌঁছেছিল না। আজকে সরকার চেঞ্জ হওয়ার পর আমরা সেই অভিযোগগুলো একে একে তুলে ধরছি। আপনারা দেখেছেন যে সেবাশ্রয়ের মাধ্যমে ও যেটা নাকি ওর একটা যেটা ওর নাকি ব্রেন চাইল্ড ছিল এই সেবাশ্রয় মডেল, তার মাধ্যমে কত লোকের যে ক্ষতি করে দিয়েছে সেটা ইতিমধ্যে এক্সপোজ হয়েছে। অলরেডি 5টা এফআইআর হয়েছে সেবাশ্রয় নিয়ে। এবারে করোনার সময় আমি এটা তখনই আমি ইনভেস্টিগেশন করে আমি কিছু তথ্য রেখেছিলাম, সেটাই এবারে কমপ্লেন করলাম। যেটা হচ্ছে যে ও সারা পৃথিবীকে দেখাচ্ছিল যে করোনার ওই মহামারীর সময় ও হচ্ছে, ওর ক্ষেত্রে হচ্ছে এক্সেপশনাল, ওর ডায়মন্ড মডেল হচ্ছে এক্সেপশনাল। এবং ও যেখানে সারা পশ্চিমবাংলায় সেই সময় প্রায় 60 থেকে 62 হাজার পার ডের বেশি আপনার টেস্ট করা সম্ভব হচ্ছিল না। একে কিট যে টেস্ট কিটের আপনার কম ছিল এবং অত বড় আমাদের পরিকাঠামো ছিল না স্বাস্থ্য ব্যবস্থার। সেখানে যেখানে 60 থেকে 62 হাজারের বেশি টেস্ট করা সম্ভব ছিল না পার ডে, সেখানে অভিষেক ব্যানার্জি মানে মিডিয়া হাইপ তুলে চারিদিকে প্রচার করে দেখিয়ে দিল ও একদিনে 53,203টে টেস্ট করা হয়েছে। অভিজিৎ, আপনার কাছে আসবো। আপনি অভিযোগের এখানে যে সাবজেক্টটা লিখেছেন আমরা একটু পড়ে শোনাই, যেটা আপনি বলছেন, এক কথায় কি বলেছেন আমরা একটু পড়ে শোনাই। কমপ্লেইন ডিসক্লোজিং ম্যাটেরিয়াল অ্যানোমালিজ অ্যান্ড রিকোয়েস্টিং এ কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন ইনটু দ্য প্ল্যানিং, procurement, deployment of government sources and implementation of the mega COVID-19 testing drive conduct on January 12, 2022 with a request for registration of an FIR. অর্থাৎ আপনি এফআইআর করার জন্য একটা আবেদন করেছেন। এই দিনটাতে কি হয়েছিল, মানে এই যে আপনি 12ই জানুয়ারির কথা উল্লেখ করেছেন 2022, আপনি এখানে 12ই জানুয়ারি 2022-এর কথা কেন উল্লেখ করেছেন? না, ও আপনার টুইট করেছিল যে 12ই জানুয়ারি 2022 শারীরিক জন্মদিনে 30,000 নাকি ও টেস্ট করবে, এই বলে ও টুইট করলো, প্রচার করলো, মিডিয়া তাই নিয়ে অনেক বেশি ক্যাম্পেনিং করলো এবং তারপরে দেখা গেল যে 30,000-এর বদলে ও করলো হচ্ছে 53,000। ওরই দেওয়া তথ্য, আমাদের নয়, কিন্তু এই সমস্ত ওর দেওয়া তথ্য।
আপনার দেখতে, আপনি যদি এইখানটায় কমপ্লেন্টেই রয়েছে তথ্যটা, আপনি যদি একদম নিচের দিকে যদি যান তাহলে দেখতে পাবেন কমপ্লেন্টে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে একটা টেবিল করা রয়েছে। কত আপনার এই কত টেস্ট হয়েছে, কটা জায়গায় হয়েছে, এখানে পরিষ্কার দেখাচ্ছে যে একদম। আমরা একটু এই পেজটাতে আসি, এই পেজটা একটু আমরা দেখাই। অর্থাৎ আপনি যেটা বলছেন যে কত টেস্ট করা হয়েছে, আমি প্রোডাকশন টিমকেও বলবো সেটা একটু দেখানোর জন্য, যে সেই পেজটা দেখানোর জন্য যে কতটা টেস্ট হয়েছে। এই যে আমি এখানেও দেখাচ্ছি, প্লাজমাতেও দেখাচ্ছি যে কতটা টেস্ট হয়েছে, আমি একটু দেখাতে বলবো। এই যে কতটা টেস্ট হয়েছে, মোট টেস্ট হয়েছে, নাম্বার অফ টেস্ট কন্ডাক্টেড, এই যে 12/1/2022, অর্থাৎ এই দিনটাকে টেস্টিং ড্রাইভ বলা হচ্ছে, মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভ। একদিনে হয়েছে 53,203, এতগুলো টেস্ট হয়েছে একদিনে। একদিনে, এবং যেখানে সারা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60 থেকে 62,000 বেশি একদিনে হয়নি। এটা মানে 41টা লোকসভা কেন্দ্র হচ্ছে 60 থেকে 62,000, সেখানে ওর লোকসভা হচ্ছে 53,203। তাই এটা মিরাকেল নয়। এবং সবচেয়ে আশ্চর্য কথা, যেখানটা অ্যাভারেজ আপনার কোভিডের টেস্টের পর কোভিড আক্রান্ত সংখ্যা দেখা যাচ্ছিল 30%, সেখানে ও দেখাচ্ছে 2.1%। একদম শেষের দিকে দেখুন কলামটা, 2.1%, মানে এটা হচ্ছে পজিটিভ রেট। আমি একটু দেখাই যেটা আজকে অভিযোগ যেটা দায়ের করা হয়েছে, সেই অভিযোগের সঙ্গে যে সাপোর্টিভ ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এটা এই পেজটা রয়েছে। কি বলা হয়েছে, এটা রেকর্ড, আমি একটু দেখাবো এটাও, যে এইটা প্রচার করা হয়েছিল, অর্থাৎ এটা প্রচার করা হয়েছিল। রেকর্ড কি বলা হয়েছিল, ব্রেকিং নাম্বার, ডায়মন্ড হারবার পিসি স্ট্যান্ড আউট উইথ দ্য হাইয়েস্ট কোভিড-19 টেস্টিং নাম্বার, মানে কোভিডের সময় সিঙ্গেল ডেতে টেস্ট করা হয়েছিল। কত টেস্ট করা হয়েছিল, 53,203 টেস্ট পার মিলিয়ন পপুলেশন ইন আ সিঙ্গেল ডে, অ্যাপ্রক্স 27,000। এইটা ছিল হচ্ছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এটা ছিল এজেন্ডা, যেটা আপনি এর সঙ্গে আপনি যে অভিযোগটা করেছেন তার সঙ্গে যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন, এবং তলায় লেখা হ্যাশট্যাগ খেলা হবে। হ্যাঁ বলুন বলুন দাদা। চিন্তা করে খেলা হবে, মানে তখন থেকে খেলা হবে, ও আবার গর্ব করে লিখছে। এবং এই যে 53,203, তো এটা একটা আশ্চর্যের বিষয় নয় যে যেখানে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোতে আপনার 60 থেকে 62,000 প্রার্থী বেশি করতে পারেনি, সেখানটা কি করে 53,000 করলো। তা আমি যখন ইনভেস্টিগেশন শুরু করলাম যে এত লোক করতে, এত ও ট্রেন্ড পার্সন, কারণ আইসিএমআর এর গাইডলাইন্স আছে, সেখানে আপনি ট্রেন্ড পার্সন ছাড়া আপনি কোভিড টেস্ট করতে পারবেন না। এটা তো খুব রিস্ক পজিশন, খুব ট্রেন্ড পার্সন